সাবেক তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা অংশগ্রহণ করার জন্য লাখো জনতার ঢল নেমে এসেছে মানিক মিয়া এভিনিউতে। গতকাল ভোর ৬টার সময় রাজধানীর এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনবারের এই প্রধানমন্ত্রী শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যুর সংবাদ শোনার পর থেকেই দেশের প্রতিটি জেলা উপজেলা থেকেই সর্বস্তরের জনগণ মানিক মিয়া এভিনিউতে আসতে শুরু করেছেন ভোর থেকে তার জানাজায় অংশগ্রহণ করার জন্য। বাংলাদেশের জনগণের পাশাপাশি বিভিন্ন দেশের শীর্ষ লেভেলের নেতারাও বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণ করার জন্য এসেছেন, আমরা এমনটি জানতে পেরেছি। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। লাখো জনতার ঢল নেমে এসেছে মানিক মিয়া এভিনিউতেই। এখান থেকে তারা যেমনটি জানিয়েছেন, তিনবারের এই সফল প্রধানমন্ত্রীর জানাজায় অংশগ্রহণ করার জন্য আজ মানিক মিয়া এভিনিউতে তারা এসেছেন। যেই নেত্রী আপোষহীন ছিলেন, জনগণের পক্ষে ছিলেন, সাধারণ মানুষের অধিকার নিয়ে কথা বলেছেন, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, সত্যের পক্ষে সবসময় লড়েছেন, সেই নেত্রীর জানাজায় অংশগ্রহণ করার জন্য এই লাখো জনতার ঢল এমনটি আমরা দেখতে পাচ্ছি। আমরা আপনাদেরকে আরেকটি বিষয় জানিয়ে রাখতে চাই, গত 23শে নভেম্বর রাজধানীর এবার কেয়ার হাসপাতালে ঠান্ডাজনিত রোগ নিয়েই রাজধানীর এবার কেয়ার হাসপাতালেই ভর্তি হন। তারপর থেকেই এবার কেয়ার হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় ছিলেন। সর্বশেষ গতকাল ভোর ৬টার সময় এবার কেয়ার হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার মৃত্যু কোনোভাবে মেনে নিতে পারছেন না সর্বস্তরের জনগণ। আমরা দেখেছি গতকালকে রাজধানীর এবার কেয়ার হাসপাতালের সামনেই লাখো জনতার ঢল নেমে এসেছে। অনেকে কান্নায় ভেঙে পড়ছেন, দুই হাত তুলে দোয়া করেছেন বেগম খালেদা জিয়ার জন্য। অন্যদিকেই অনেকে যেমনটি অভিযোগ করেছেন, বিগত সরকার তার শাসন শোষণের মধ্য দিয়েই এবং প্রতিহিংসার রাজনীতির কারণেই খালেদা জিয়ার বিরুদ্ধে একাধিক অভিযোগ নিয়ে এসে তাকে মিথ্যা মামলা দিয়ে কারাবন্দী করে রাখা হয়েছে। সর্বশেষ ছাত্র জনতার আন্দোলনের মধ্য দিয়েই তার ক্ষমতাচ্যুত হন। এরপর থেকেই সর্বস্তরের জনগণ বাংলাদেশের এক স্বাধীনতা ফিরে পান। সেই স্বাধীনতার রক্ষার জন্য যে স্বপ্ন দেখেছিলেন সর্বস্তরের জনগণ, খালেদা জিয়ার হাত ধরেই আগামীর বাংলাদেশ উন্নয়ন গতিশীল গড়ে তোলার জন্য সেই স্বপ্ন আর বাস্তবায়ন হয়নি, যার কারণে অনেকেই বিভিন্নভাবে ভেঙে পড়েছেন। অনেকে জানিয়েছেন যে বাঙালি এক নতুন স্বাধীনতা পাওয়ার পরেই বাংলাদেশের সর্বস্তরের জনগণ এক অভিভাবক হারিয়েছেন। বিএনপির সংগঠনের বিভিন্ন নেতারা যেমনটি জানিয়েছেন, দলের সর্বোচ্চ এক অভিভাবক হারিয়েছেন বলে অনেকে বলেছেন। আমরা তাদেরকে দেখানোর চেষ্টা করছি, তিনবারের এই প্রধানমন্ত্রীর জানাজায় অংশগ্রহণ করার জন্য সর্বস্তরের জনগণ মানিক মিয়া এভিনিউতে আসতে শুরু করেছেন। ভোর থেকে লাখো লাখো জনতার ঢল নেমে এসেছে তাকে শেষ বিদায় দেওয়ার জন্য এবং তাকে শেষবারের মতন এক নজর দেখার জন্য। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে মানিক মিয়া এভিনিউ থেকে সর্বশেষ পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।